ছোট বড় সবাই তো আমরা গরুর মাংস খেতে খুব বেশি পছন্দ করি। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু মশলা দিয়ে আজকে রান্না করব সেরা স্বাদের গরুর মাংস। ফুল ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, এর মধ্যে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে কিছুটা তেজপাতা দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিব, যাতে কাঁচা স্মেলটা না থাকে। খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এরপর হচ্ছে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই পর্যায়ে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। 10 থেকে 12 মিনিট সময় ধরে এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ মাংস ছিল, মাংসটা দিয়ে দিব। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। মাংসটা এদিক দিয়ে হতে হতে চলেন মাংসের জন্য একটা সিক্রেট মশলা বানাই। এখানে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 থেকে 3টা দারচিনি, এলাচ, এছাড়া জয়ত্রী, লবঙ্গ আর বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এছাড়া জিরা দিয়ে খুব ভালোভাবে এটাকে টেলে নিতে হবে। মাংসের মধ্যে এই মশলাটা যদি আপনারা দেন, খেতে কিন্তু বেশ হয়। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা আমি একদম মিডিয়াম লো হিটে এটাকে ভালোভাবে আমি এখন ভেজে নিয়েছি। এখন এটা ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব। যাই হোক, এদিক দিয়ে দেখেন মাংস থেকে বেশ কিছুটা পরিমাণ পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই আমি খুব সুন্দরভাবে আজকে গরুর মাংসটা রান্না করে নেব। এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না। এই পানিটা দিয়েই মোটামুটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, দেখতেই তো পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু এখনই খুব সুন্দর এসে পড়েছে। যাই হোক, প্রতিদিনের মতো একটা কথাই বলবো, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই পর্যন্ত যদি কন্টিনিউ করে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজের সাথেই থাকবেন। যাই হোক, প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখন অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি। মাংসটা যখন হয়ে যাবে তখন এটা আবার দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এখন কিন্তু আরও বেশি ইয়ামি লাগছে। ঢাকনা দিয়ে ঢেকে খুব সময় নিয়ে রান্না করে নিয়েছি। একদম দেখেন খুব সুন্দরভাবে একদম তেল ছেড়ে দিয়েছে, একদম পানি শুকিয়ে গিয়েছে আর মাংসটাও খুব সুন্দরভাবে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এই তো বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আরও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই তো এই পর্যায়ে একদম খুব সুন্দরভাবে শুকিয়েছে, ঝোলটাও একদম ঘন হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি আগে যে গুঁড়োটা রেখেছিলাম সেটা তো হাফ দিয়েছি আর এখন এটাকে হাফ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর আজকের এই রেসিপিটা মোটামুটি এখানে আমার শেষ হয়ে গিয়েছে আর এখন এটাকে আমি পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন একটি সার্ভিং ডিশে এখন খুব সুন্দরভাবে মাংসটা সার্ভ করে নেব আর তরকারি কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা খেতে কেমন হবে। যাই হোক, ভিডিওটা আর লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য মন থেকে দোয়া করবেন। আমিও আপনাদের ফ্যামিলির জন্য মন থেকে দোয়া করি। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।